चाहिए तो और टाइम नहीं है, मैं टाइम नहीं दे सकता, और टाइम नहीं दे सकता। अरे दादा और टाइम नहीं दे सकता, टाइम नहीं दे सकते। हाँ अच्छा देखिए तो बोल रहे कब से जाइए बतियाला तू का बोला था ना बोला था जल्दी बता। कोई टाइम नहीं है क्या? हम लोग का वैल्यू नहीं है क्या? 2 घंटा से मैं देख रहा हूँ आप इधर जा रहे हैं उधर जा रहे हैं। এবার লোনের টাকা পরিশোধ করতে না পারায় তৃণমূল কাউন্সিলরের বাড়ির দখল নিল ফাইন্যান্স কোম্পানি। এবার লক্ষ লক্ষ টাকায় তৈরি নিজের বাড়িতে আর থাকা হলো না খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের। জানা যায় তিনি কাউন্সিলর ছাড়াও একজন সফল রেশন ডিলার, তবুও লোন পরিশোধ না করে 2 বছর বেপাত্তা ছিলেন। জানা যায় 2018 সালে আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের কাছে বাড়ি তৈরির জন্য 19 লক্ষ টাকা লোন নেন। বেশ কয়েক বছর ধরে ঠিকঠাকভাবে লোনের ইএমআই দিলেও গত 2 বছর ধরে কোনো ইএমআই দেননি তিনি। আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে বেশ কয়েকবার নোটিশ পাঠালেও কোনো সদুত্তর মেলেনি প্রতিপত্তি থাকা আসানসোল মিউনিসিপ্যালিটির 63 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম আক্তার আনসারির তরফ থেকে। বিষয়টি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানাসহ বিভিন্ন মহলে জানান আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অথরাইজড অফিসারেরা। সূত্রের খবর, এর আগে যখন আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে বাড়িতে যায় তখন নাকি ক্ষমতা দেখিয়েছিলেন ওই কাউন্সিলর। তবে ওই এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ কাউন্সিলর তথা রেশন ডিলার সেলিম আক্তার আনসারি রেশনও ঠিকঠাক দিতেন না, ফলত খুশি হয়েছেন অনেকেই, তা বলার অপেক্ষায় রাখে না। পরিবারের সদস্যদের চোখে মুখে কান্নার ছাপ থাকলেও বাড়িতে থাকা ছাগল, ফ্রিজ, টিয়া পাখি সহ প্রয়োজনীয় গুটিকতক জিনিস বের করতে পারলেও বেশি সংখ্যক জিনিসপত্র হিসাব করে সরকারি ও ব্যাংক আইন অনুযায়ী ফিজিক্যাল পজেশন নেওয়া হয় আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে। এদিন আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অথরাইজড অফিসার তারক সামন্ত বলেন পরবর্তীকালে ওরা ওদের বাড়ি ফেরত নিতে পারবে, তবে লোন পরিশোধ করে। চলুন তিনি কি বললেন শুনবো। December 2024 we have taken physical possession of the property Mr. Selim Akhtar Ansari, Samim Akhtar Ansari, Samima Khatun second co-borrower with the assistance of Kulti PS and Mr. G. Chatterjee, Commissioner appointed from court. আমরা আজকে এসেছিলাম মহামান্য সিজিএম স্যারের আদেশে অর্ডারে যে এখানে আমাদের বড়োয়ার সেলিম আক্তার আনসারি এবং কো বড়োয়ার শামীম আনসারি ওনারা আমাদের কাছ থেকে 19 লাখ টাকা লোন নিয়েছিলেন 2018 সালে এবং সেই লোনটা আজ 2 বছর হয়ে গেল কোনো ইএমআই আমাদের কাছে পে হয়নি। তার দরুন প্রপার্টিটা এনপিএতে যায়, ব্যাংক এনপিএ ঘোষণা করে এবং সারফেসি অ্যাক্টের অনুসারে এটা আমরা সিজিএম স্যারের অর্ডারে কুলটি থানার সহযোগিতায় আমরা আজকে এই বাড়িটার ফিজিক্যাল পজিশন নিলাম। বাধার সময় এখানে লোকাল যারা লোক আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। অবশ্যই আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। হ্যাঁ জিনিসপত্র, কারণ দেখুন এটা এই প্রপার্টি ব্যাংকের প্রপার্টি, যতক্ষণ না লোন শোধ হয় ততক্ষণ এই প্রপার্টির ব্যাংকের প্রপার্টি। লোন শোধ আমাদের কাছে, আমাদের ব্যাংকের যা ডিউ আছে সেটা চলে আসলে আমরা অবশ্যই আবার কোর্টের কাছে পারমিশন নিয়ে আমরা বাড়ি খুলে দেব। হ্যাঁ নিতে চাই, তাই সেই প্রসেস আছে, সেই প্রসেস অনুসারে গেলে অবশ্যই তারা নিতে পারে। আমার নাম তারক সামন্ত, আমি অথরাইজ অফিসার আধার হাউসিং ফাইন্যান্স। তা একটাই যে লোন আপনি নিচ্ছেন, লোনটাকে টাইমলি চোকান যাতে আপনার প্রপার্টি এনপিএ না হয় এবং যদি আপনার কোনো ধরুন কারো হতে পারে একটা ইএমআই বাউন্স হতে পারে, আপনি যে সঙ্গে সঙ্গে ব্যাংকের শাখার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার যে ইএমআইটা বকেয়া আছে সেটা কবে কি দেবেন সেটা কথা বলা। এটা নয় যে ব্যাংকের সঙ্গে অনেকে লোন নেওয়ার পরে আমরা দেখছি যোগাযোগই করে না, মানে ভুলে যায়, মানে এমন ইন্টেনশন প্রবলেম থাকে, এটা যেন না হয়। যেন লোন নেওয়ার পরে মানে ওনারা, আমি এটাই বলতে চাই সবাইকে, লোন নিয়ে নিজের যে ইএমআই আছে সেটা রেগুলারলি পে করুন, না হলে আপনার সিভিল স্কোরও খারাপ হবে, আপনার প্রপার্টিটাও মানে ব্যাংক। এছাড়া আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী কি বললেন শুনবো বিস্তারিত। এটা আধার হাউসিং ফাইন্যান্স একটি দরখাস্ত করেছিলেন যে ওনারা অনেক দিন ধরে বকেয়া টাকা দেননি, সেটার এগেনস্টে ওনারা লার্নেড সিজিএম পশ্চিম বর্ধমানের কাছে একটা দরখাস্ত করেছিলেন যে উনি যখন দিচ্ছেন না টাকা, নোটিশ ওনাকে ইস্যু করা হয়েছিল, তারপরে ওনারা আসেননি, সেই জন্যে ওনাদের বাড়িটা
একটা, যাতে আমরা পজেশন আমাদের হ্যান্ডওভার করা হয়, যেটা অলরেডি ওনাদের কাছে মর্টগেজ করাই ছিল। সেটা এগেনস্টে ল্যান্ডেড সিজিএম পশ্চিম বর্ধমান একটি অর্ডার দেন যে এই বাড়িটা ওনাদেরকে নোটিশ দিয়ে তারপরে খালি করতে বলে বাড়িটা, এবং যদি দরকার পড়ে ওনারা যদি খালি না করেন তাহলে কুলটি থানার থেকে যে পুলিশ অফিসার থাকবেন তাদের সহায়তায় বাড়িটাকে খালি করে আধার হাউজিং ফাইন্যান্সকে হ্যান্ড ওভার করা। আজকে আমরা ল্যান্ডেড সিজিএম পশ্চিম বর্ধমানে সেই অর্ডারটাকে ক্যারি আউট করলাম। সেখানে কুলটি থানা অফিসাররাও ছিলেন। প্রত্যেককে এই মামলায় যারা যারা ছিলেন, তিনজন, সালিম আক্তার আনসারি, শামীম আক্তার আনসারি এবং ওনার ওয়াইফ, তার তিনজনের ওপরেই নোটিশ সার্ভ করে আসা হয়েছিল। এবং তারপরে তাদেরকে বলাও হলো, মহিলারা ছিলেন, আমাদের লেডি পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ছিলেন, উনি মহিলাদের বাড়ি থেকে এসকর্ট করলেন এবং তারপরে সমস্ত জিনিসপত্র ইনভেন্টারি তৈরি হলো এবং তারপর রুমসগুলোকে আমরা সিল করা হলো। এবং সিল করার পর ওটা অফিসিয়ালি আমি তারকবাবু আছেন আধারের অথরাইজড অফিসার, ওনাকে এই বাড়ির পজিশনটা অ্যাজ পার অর্ডার অফ ল্যান্ডেড কোর্ট আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এদিন উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের কুলটির বেশ কয়েকশো পুলিশ বাহিনী, সঙ্গে ছিলেন মহিলা পুলিশ সহ সরকারি আধিকারিক এবং এলাকার সচেতন মানুষ। পশ্চিম বর্ধমান থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। করতে পারি না, আপনি কালকে করুন, আপনি আসুন না, December 2024, we have taken physical possession of the property Mr. Salim Akhtar Ansari, Samim Akhtar Ansari, Samima Khatun second co-borrower, with the assistance of Kulti PS and Mr. G. Chatterjee, Commissioner appointed from court. আমার শামীম আক্তার আনসারি, আমরা শামীম আক্তার কি করতে তার আমি জানি না। শামীম আক্তার আমার শুনুন স্যার, আমার নামে আপনার কোন ইনফরমেশন দিয়েছে, আপনার কোন রিপোর্ট আছে? না না, কিছু রিপোর্ট আছে তাহলে আপনি দেখান আমাকে। আমাকে আপনাকে রিপোর্ট দেখান আমি, তাহলে আপনি আমার নামে কি করেছেন, আমার কোনো রিসিভ আছে? আমি তো কোনো রিসিভ পাইনি। আর কালকে জন্য আপনার নাম কি স্যার? শামীম আক্তার স্যার। শামীম আক্তারকেও চিঠি করা হয়েছিল, কিন্তু আমরা তো পাই নাই স্যার। সব পাওয়া হয়েছে, আমার হাতে পাওয়া না, তো কালকে আমরা ডিটেইলস